পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের বহু কৃষক এবং ভূমিহীন কৃষি শ্রমিক এই প্রকল্পের আওতায় আর্থিক অনুদান পাচ্ছেন। তবে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পর অনেকেই চিন্তায় রয়েছেন আবেদন সিস্টেমে উঠেছে কিনা, অনুমোদন হয়েছে কিনা এবং টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে। এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাব কিভাবে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসে কি দেখালে তার অর্থ কী। কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যায়? এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৪,০০০ টাকা অনুদান দেওয়া হয়, যা সাধারণত ২ কিস্তিতে প্রদান করা হয়। নিবন্ধিত কৃষকদের জন্য জীবন বীমার সুবিধাও রয়েছে। বিশেষ করে ভূমিহীন কৃষি শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদন করার পর দেরি কেন হচ্ছে? অনেক আবেদনকারী আবেদন জমা দেওয়ার পরও স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। এর প্রধান কারণগুলো হল বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে, ডেটা এন্ট্রি প্রক্রিয়া সময় সাপেক্ষ, নথি যাচাই প্রক্রিয়া চলছে, পঞ্চায়েত ও ব্লক স্তরে অনুমোদন বাকি রয়েছে। তাই আবেদন করার সঙ্গে সঙ্গেই ফলাফল না দেখালে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। স্ট্যাটাসে কি দেখালে কি বুঝবেন? স্ট্যাটাস চেক করার সময় সাধারণত ৩ ধরনের ফলাফল দেখা যায়। নো ডেটা বা নো রেকর্ড ফাউন্ড, এটি দেখালে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এর অর্থ হতে পারে আপনার আবেদন এখনও সিস্টেমে আপলোড হয়নি অথবা প্রক্রিয়াধীন রয়েছে। ডেটা এন্ট্রির কাজ চলতে থাকলে কয়েকদিন পর আবার চেক করুন। পেন্ডিং, এর অর্থ আপনার আবেদন যাচাই প্রক্রিয়ায় রয়েছে। জমির তথ্য, পরিচয়পত্র এবং অন্যান্য নথি পরীক্ষা করা হচ্ছে। ব্লক বা পঞ্চায়েত স্তরে অনুমোদনের জন্য অপেক্ষা থাকতে পারে। অ্যাপ্রুভড, এই স্ট্যাটাস দেখালে বুঝবেন আপনার আবেদন গৃহীত হয়েছে। নির্ধারিত কিস্তিতে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ভূমিহীন কৃষি শ্রমিকদের ক্ষেত্রে জমির পরিমাণের ঘর ফাঁকা বা শূন্য থাকলে সেটি স্বাভাবিক। কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন। প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে যান। সার্চ বক্সে লিখুন কৃষক বন্ধু। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। https://kৃষকবন্ধু.wb.gov.in। হোম পেজে নিচের দিকে স্ক্রোল করলে নথিভুক্ত কৃষকের তথ্য অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে পরিচয়পত্র হিসাবে মোবাইল নম্বর, ভোটার কার্ড নম্বর, আধার নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার অপশন থাকবে। ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেটি ব্যবহার করলে তথ্য পাওয়া সহজ হবে। আমি রোবট নই অপশানে ক্লিক করে ক্যাপচা পূরণ করুন। তারপর সার্চ বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে আবেদনকারীর নাম, একেডি আইডি, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং বর্তমান স্টেটাস দেখা যাবে। টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? যদি স্টেটাস অ্যাপ্রুভড দেখায় তাহলে নির্ধারিত কিস্তি অনুযায়ী টাকা সরাসরি ডিবিটি পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকা এবং প্রয়োজনীয় কেওয়াইসি সম্পূর্ণ থাকা জরুরি। আধার লিঙ্ক করা থাকলে টাকা পেতে সুবিধা হয়। সাধারণ সমস্যা ও সমাধান। মোবাইল নম্বর ভুল দেখালে ক্যাম্পে দেওয়া নম্বরটি ব্যবহার করুন। বারবার নো রেকর্ড দেখালে কিছুদিন পর আবার চেষ্টা করুন। অ্যাপ্রুভড দেখালেও টাকা না এলে ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করুন। নাম বা তথ্য ভুল থাকলে পঞ্চায়েত বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। যারা সম্প্রতি আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ডেটা আপলোড ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে। যাচাই শেষ হলে তবেই টাকা ছাড় করা হবে। ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে, তাই সঠিক নথি প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ? পশ্চিমবঙ্গের কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষক বন্ধু প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ। ক্ষুব্ধ ও প্রান্তিক কৃষকদের জন্য বছরে ৪,০০০ টাকার অনুদান অনেকটাই আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি জীবন বীমা সুবিধা কৃষকদের পরিবারকে অতিরিক্ত সুরক্ষা দেয়।
আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন এবং এখনও স্ট্যাটাস নিয়ে অনিশ্চিত থাকেন তাহলে ওপরের নিয়ম অনুসরণ করে সহজেই আবেদন অবস্থা যাচাই করতে পারবেন। পেন্ডিং বা নো রেকর্ড দেখালে ধৈর্য ধরুন এবং কিছুদিন পর আবার চেক করুন। অ্যাপ্রুভড দেখালে নিশ্চিত থাকুন যে নির্ধারিত সময়ের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সরকারি প্রকল্প সংক্রান্ত সঠিক তথ্যের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন এবং ভুয়ো খবর বা গুজব থেকে সতর্ক থাকুন।